না না, হুমায়ুনের এটা বোঝা উচিত যে পশ্চিমবঙ্গে বাবরের সরকার নেই। এইভাবে ডিম ছোঁড়া যা চলছে, এই ডিম ছোঁড়া সংস্কৃতির বাইরে আসতে হবে। কারণ সারা দেশের মানুষ দূরদর্শনের মাধ্যমে এটা দেখতে পাচ্ছে। এতে পশ্চিমবঙ্গের খুব একটা মুখ উজ্জ্বল হচ্ছে না। এটা কোনো সুস্থ সামাজিক ব্যবস্থা নয়। কারোর প্রতি আক্রোশ থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, স্লোগান দিন, প্রতিবাদ করার অনেক ভাষা আছে, কিন্তু আমার মনে হয় এটা ঠিক নয়। আমাদের দলের কোনো কর্মী ডিম ছোঁড়েনি। দেখুন, 4 ঘন্টার বিজেপি এর মধ্যে আছে, তৃণমূলের মধ্যে আছে, 75-25 ভাগে যেখানে বিচ্যুতি হয়েছে, কেউ অভুক্ত ছিল আর কেউ ভরপেট খেয়েছে। এই অভুক্তরা এখন ডিম হাতে বেরিয়ে পড়ে কিছু লোককে ছুঁড়ছে, এটাও আছে, মিলিয়ে মিশিয়ে আছে ব্যাপারটা। আর এই পুরো ব্যাপারটাই তৃণমূলী ব্যাপার। প্রথম থেকেই বলছি, তৃণমূল বিকেলে ভোরের ফুল ফুটিয়ে দিতে পারে। তো যারা রবীন্দ্রনাথের গানের সঙ্গে ডিজে বাজাতে পারে, তো স্বাভাবিকভাবেই তারা হোমিওপ্যাথিক ডাক্তারকে দিয়ে অ্যালোপ্যাথিক প্রেসক্রিপশন লেখা। এইভাবে ডিম ছোঁড়া যা চলছে, এই ডিম ছোঁড়া সংস্কৃতির বাইরে আসতে হবে। কারণ সারা দেশের মানুষ দূরদর্শনের মাধ্যমে এটা দেখতে পাচ্ছে। এতে পশ্চিমবঙ্গের খুব একটা মুখ উজ্জ্বল হচ্ছে না। এটা কোনো সুস্থ সামাজিক ব্যবস্থা নয়। কারোর প্রতি আক্রোশ থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, স্লোগান দিন, প্রতিবাদ করার অনেক ভাষা আছে, কিন্তু আমার মনে হয় এটা ঠিক নয়। আমাদের দলের কোনো কর্মী ডিম ছোঁড়েনি। দেখুন, 4 ঘন্টার বিজেপি এর মধ্যে আছে, তৃণমূলের মধ্যে আছে, 75-25 ভাগে যেখানে বিচ্যুতি হয়েছে, কেউ অভুক্ত ছিল আর কেউ ভরপেট খেয়েছে। এই অভুক্তরা এখন ডিম হাতে বেরিয়ে পড়ে কিছু লোককে ছুঁড়ছে, এটাও আছে, মিলিয়ে মিশিয়ে আছে ব্যাপারটা। আর এই পুরো ব্যাপারটাই তৃণমূলী ব্যাপার। হুমায়ুন কবিরের যারা আয়োজক, দুজনকে গ্রেফতার করা হয়েছে। কালকে মুখ্যমন্ত্রী বলেছেন যে এবার ওনার পালা। না না, হুমায়ুনের এটা বোঝা উচিত যে পশ্চিমবঙ্গে বাবরের সরকার নেই। এক বেলার মধ্যে জামিন পেয়ে গেলেন। এই যে ভালো তৃণমূল, বিধানসভায় দেখা যাচ্ছে ভালো তৃণমূল, ভালো তৃণমূল খারাপ তৃণমূল বলে কিছু হয় না। এক বেলার মধ্যে তৃণমূলই জামিন কেন পেয়েছে, কে গ্রেপ্তার করেছে, সে তার উত্তর দিতে পারে, আদালতের তার উত্তর হতে পারে। আমি তো একজন রাজনৈতিক কর্মী, জামিন নিয়ে আমি কি কথা বলতে পারি? এটাই তো তৃণমূল কংগ্রেস। তৃণমূল পারে না হেন কোনো কাজ নেই। প্রথম থেকেই বলছি, তৃণমূল বিকেলে ভোরের ফুল ফুটিয়ে দিতে পারে। তো যারা রবীন্দ্রনাথের গানের সঙ্গে ডিজে বাজাতে পারে, তো স্বাভাবিকভাবেই তারা হোমিওপ্যাথিক ডাক্তারকে দিয়ে অ্যালোপ্যাথিক প্রেসক্রিপশন লেখা।